আপা খেয়াল করেন, আপনারা এখানে আপনাদের এই গ্রামে, ষোলপাড়া গ্রামে কোরবানি করেন বাড়িতে বাড়িতে নাকি কোনো মাঠে? মাঠে মাঠে জবাই করেন। কুরবানির প্রাণী জবাই করবেন, গরুর সামনের পা আর পিছনের পা দড়ি দিয়ে খুব ভালো করে বাঁধছেন, বাঁধার পর জবাই করে দিয়েছে। রুহু বের হওয়ার আগে হাত পা নড়াচড়া করছে। এইটা দেখে আমাদের কোন একজন মুরব্বী ডেকে বলছে, বাবারে এই গরুটার জানটা বের হচ্ছে না, এর হাত পায়ের দড়িটা একটু খুলে দাও, যাতে করে একটু নাড়াচড়া করে তাড়াতাড়ি করে যেন তার জানটা, ভাষা বোঝা যাচ্ছে তো, জান করছি, রুহুটা যেন দ্রুত বের হয়। এই কথা বলে উনি বলছেন যে দড়িটা খুলে দাও। যুবক মানুষ সামনের দড়িটা খুলছে, পিছনের দড়িটা যখন খুলতে গেছে, এমন সময় এই জবাই করা গরু জান বের হওয়ার আগে এমন জোরে একটা লাথি মারছে, এক লাথিতে যুবকের পা ভেঙে দুই টুকরা হয়ে গেছে। এই পা ভাঙে দুই টুকরা হয়ে গেছে। তখন এলাকার লোকেরা বলছে, দ্রুত তাকে দাউদকান্দি হাসপাতালে নিয়ে যা, তাড়াতাড়ি যা, ক্লিনিকে নিয়ে যা। যখন ওকে ভ্যানের উপরে উঠায় ক্লিনিকে নিয়ে যাচ্ছে, তখন মুরব্বী চাচা মাথায় গালে হাত দিয়ে চিন্তা করতেছে, গরুটা যেভাবে লাথি মারছে আর ওর ঠ্যাং যেভাবে ভাঙ্গে দুই টুকরা হয়েছে, তাতে মনে হচ্ছে এ গরু আবার জিন্দা হবে। এ গরু আবার কেন ভুলে যান? বাংলাদেশের মানুষ যাকে একবার বিতাড়িত করে দেয় তাকে আর জাগতে দেয় না। 54 বছরের ইতিহাসে সবচাইতে বড় প্রমাণ রেখে গেছে হুসাইন মোহাম্মদের শাহ। স্বৈরাচার হিসাবে যাকে বিতাড়িত করা হয় তাকে আর জাগতে দেওয়া হয় না। নিয়াত পরিবর্তন করে, নিয়াত পরিবর্তন করেন। আল্লাহ আমাদের বুঝার তৌফিক দেন, বলেন আমিন। কাইফা তাকফুরুনা বিল্লাহ। ঘুম কত বড় নিয়ামত, এর কার্যকারিতা আল্লাহ বানান, আল্লাহ করেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন কি করে, কিভাবে সম্ভব? পাকের আইনের সাথে নাফরমানি করো। ওয়া কুনতুম আমওয়াতান ফাহিয়াকুম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমি তোমাদেরকে ঘুম দিয়েছি, এই ঘুমের ভিতরে তোমাকে আমি আল্লাহ পাক সুস্থতার ভিতরে ফিরিয়ে আনার জন্য যা করা দরকার সব করি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমি আল্লাহ পাক যদি ইচ্ছে করতাম তোমার এই রাতটাকে, যেই রাতের ভিতরে তুমি ঘুমিয়েছো, এটাকে লম্বা করে দিতাম, যাতে করে তুমি আবার জাগার কোনো সময় না পাও। আল্লাহ রাব্বুল আলামিন বলেন উল আরাআইতুম ইন জাআলাল্লাহু আলাইকুমুল লাইলা সারমাদান ইলা ইয়াউমিল কিয়ামাহ। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন যদি চান একটা রাতটাকে টেনে নিয়ে কিয়ামত পর্যন্ত নিয়ে যেতে পারেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন কে আছে এমন রাতের অন্ধকার দূর করে দিয়ে দিনের আলো এনে দেবে, এমন কোন মানুষ তোমাদের মাঝে আছে নাকি? আছে কেউ? রাত কে দিয়েছে? দিনের আলোতে কাজকর্ম করার সুযোগ কে দিয়েছেন? আল্লাহ দিয়েছেন। এখন যিনি দিন দিলেন, রাত দিলেন, ঘুম দিলেন, সুস্থ করলেন, সকালবেলা ঘুম থেকে উঠে তুমি বলছো আল্লাহর আইন এটা জামাত ইসলামের কথা, কোরআনের আইন এটা মৌলবাদদের কথা, তোমার মতো নেমক হারাম এই পৃথিবীতে আর কেউ নাই। কুকুর মানুষকে চেনে না কি চেনে না? কুকুর তার মালিককে চেনে না? চেনে কিনা? আপনি রাতের গভীরে বাড়িতে গিয়ে যদি কুকুরকে নাও ডাকেন, আপনার পায়ের আওয়াজ বাড়ির পোষা কুকুর চিনতে পারে কিনা? পারে। চোরের পায়ের আওয়াজও চিনতে পারে, মালিকের পায়ের আওয়াজও চিনতে পারে। যদি ভুল করে কোনো কারণে কুকুর যদি তার মালিকের উপরে ক্ষিপ্ত হয়েই যায়, যখন চিনতে পারে, বুঝতে পারে, তখন দেখবেন কুকুর লেজ টেজ গুটায়া মালিকের পায়ের কাছে ঘুর ঘুর করে আর ছোট্ট ছোট্ট আওয়াজ করতে থাকে। বোবা ভাষায় যেন বলতে থাকে, মালিক ঘুমিয়ে গিয়েছিলাম, আপনাকে বুঝতে পারিনি, আই অ্যাম এক্সট্রিমলি সরি। ঠিক? কুকুর তার মালিকের ইশারা বুঝতে পারে। তুমি মানুষ, আল্লাহর কোরআনের আইনের কথা বুঝতে পারো না?
যদি বুঝতে না পারো তাহলে কুত্তার চাইতেও খারাপ। আল্লাহর আইনের বিরোধিতা করার আগে 14 বার ভাবা লাগবে। আল্লাহ আমাদের বুঝাত। আরো 4টা পয়েন্ট আছে, আমি সামনে আগাবো। আমাকে আরো আধা ঘন্টা সময় দিবেন ইনশাআল্লাহ। এই কাদের নিয়াত আছে হাত দেখান। ওই যে হাত তোলে নাই মাঝখানে। আপনারা কি দুর্বল হয়ে পড়েছেন? আল্লাহু আকবার বলে একটু দাঁড়িয়ে যান। আল্লাহু আকবার বলে দাঁড়িয়ে যান। তাকবীরের আওয়াজ তুলুন। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আল্লাহু আকবার। আল কোরআনের আলো ঘরে ঘরে জ্বালো, সংসদে জ্বালো। আল কোরআনের আলো। আমার নেতা তোমার নেতা, আমার নেতা তোমার নেতা, বিশ্বনবী মুস্তাফা। দিয়েছি তো রক্ত, আরো দেব রক্ত। রক্তের বন্যায় যাবে অন্যায়। প্রাণ ভরে পড়েন আল্লাহুম্মা সাল্লি আলা। ও তুই এই দুনিয়ার মায়ায় পড়ে করলি কত বাহানা, এ যে নয় তোর আসল বাড়ি, কবর যে তোর আসল ঠিকানা। ঠিক না? এ যে নয় তোর আসল বাড়ি, কবর যে তোর আসল ঠিকানা। ও তোর জজ ব্যারিস্টার উকিল মুক্তার, ও তোর ব্যারিস্টার উকিল মুক্তার, সেই দিনে কেউ থাকবে না যে নামেতে ডাকতো তোমায়, সেই নামে আর কেউ ডাকবে না। যে নামেতে ডাকতো তোমায়, সেই নামে আর কেউ ডাকবে না। আল্লাহু আকবার। আমার নাম মাওলানা আসলামউদ্দিন জিহাদি। আমার রুহুটা বের হয়ে যাওয়ার পর আসলামউদ্দিন জিহাদি বলবে আসলামউদ্দিন জিহাদি মারা গেছে, পড়ে আসে কি? লাশ। কি পড়ে আছে? লাশ পড়ে আছে। আমার ভাইরা, একটি দৃষ্টান্ত খেয়াল করে। কোন একজন দলীয় পাবলিক অসুস্থ হলো, প্রথমে নিয়ে যাবেন তাকে দাউদকান্দি, তারপরে নিয়ে যাবে কুমিল্লা সদর হাসপাতাল, এরপরে নিয়ে যাবে ঢাকা, ওখানে যদি না হয় নিয়ে যাবে চেন্নাই, ওখানে যদি না হয় তাহলে নিয়ে যাবে লন্ডন, ওখানে যদি না হয় তাহলে বিশ্বের বিভিন্ন বড় বড় হাসপাতালে নিয়ে যাবে। ডাক্তার যদি বলে সায়েন্সের ভাষায় আপনার বেঁচে থাকার কোনো হিসেব আমাদের কাছে মেলে না, অতএব আপনি বাড়ি চলে যান, গড আল্লাহ ঈশ্বর আপনাকে যতদিন বাঁচিয়ে রাখে ভালো মন্দ খান। লোকটা বাড়িতে চলে আসলো। যেমন আমাদের দেশনেত্রী বেগম খালেদা জিয়া অসুস্থ হয়ে আছে, এরকম যদি হয় তাহলে এলাকার সব লোকেরা আসবে, নেতৃবৃন্দ আসবে, প্রশাসনের লোকেরা আসবে, বড় বড় নেতারা আসবে। আসার পরে আপনাকে দেখতে এসে একটি কথা স্মরণ করিয়ে দিয়ে যাবে, ভাই কত কিছুই তো করলা, আমরা দেশ থেকে বিদেশে বিভিন্ন জায়গায় নিয়ে গেলাম, কিছুতেই যখন কিছু হলো না, এখন খাও দাও আর একটু আল্লাহ আল্লাহ করো। কথাটা কি ঠিক? শেষে কার কথা স্মরণ করাবে? কিছুতেই কিছু হলো না, এখন খাও আর আল্লাহ আল্লাহ করো, যদি আল্লাহ মেহেরবানি করেন তাহলে হয়তো তুমি ভালো
হতে পারো। শেষ ঠিকানা মনে করে দিয়ে যাবে, আমরা যাচ্ছিলাম সব ভুয়া, তোমার আসল স্থান হলো কার কাছে? বুঝে শুনে আল্লাহর আইনের বিরোধিতা করবে। আমরা সামনে আগাবো ইনশাআল্লাহ। আল্লাহ যেন কোরআনের আজকের এই মাহফিল যেন কবুল করেন, বলেন আমিন। আপনাদের সম্মান আল্লাহ পাক যেন আরো বাড়িয়ে দেন, জোরে বলেন আমিন। প্রিয় ভাইরা, মাঝখানে 10 মিনিটের একটু ব্রেক নেব। সেটা হলো এই তাফসীর মাহফিল এমন সুন্দর যে আয়োজন ছেলেরা করলো, আমাদের আবু হানিফ ভাই সহ, তাই তো হাবিব ভাই এবং স্বেচ্ছাসেবক অনেক ভাইরা আছেন। যুব সমাজ যে চেষ্টাটা করেছে, তাদের এই পরিশ্রমে, তাদের এই চেষ্টার জন্য আমাদেরকে একটু ধন্যবাদ দেওয়া দরকার, ঠিক কিনা? একজন আল্লাহর বান্দা একটু হাত দেখাতে পারেন, হুজুর ধন্যবাদ আনতে, এই ছেলেদের উৎসাহ দেওয়ার জন্য আগামীতে আরো বড় প্রোগ্রাম যেন সাজাতে পারে। তাহলে এই উৎসাহ দেওয়ার জন্য আমি এই তাফসীর মাহফিলের এই সুন্দর পরিবেশের কারণে তাদেরকে আমি এতটুকু সহযোগিতা করতে চাই। আল্লাহর একজন বান্দা একটু হাত উঁচু করে বলতে পারেন যে আমি 500 বা 1000 দিতে চাই, এরকম কে আছে? কেউ নাই? বলেন আল্লাহু আকবার। ওনার নাম কি? মোহাম্মদ ইউসুফ আলী, 5000। বলেন মারহাবা। হাজী আব্দুল লতিফ, 5000। বলেন আল্লাহু আকবার। আল্লাহ রহম করেন। আমি অতিরিক্ত কথা বলে ওনাদেরকে খুশি করব না, হৃদয় থেকে দোয়া করব। যারা দান করবেন দ্রুত করেন। আমি আল্লাহ পাকের নগণ্য একজন, একেবারে নগণ্য গোলাম, কোরআনের ছাত্র। আল্লাহ পাক যদি আমার জীবনের কোনো একটা সুবহানাল্লাহ তাসবিহ, কোনো একটা আমল, কোনো একটা কাজ আল্লাহ যদি কবুল করেন, পছন্দ করেন, তার ওসিলায় আপনাদের সবাইকে আল্লাহ পাক যেন আরো সম্মান বাড়িয়ে দেয়। সম্মানিত ভাইরা যারা আছেন একটু দ্রুত বলেন আর একটু তাড়াতাড়ি করেন। কি নাম? বিল্লাল মিয়া ভুইয়া, বাগলপুর, 2000 টাকা। বলেন মারহাবা। আর কে আছেন একটু দ্রুত আসেন, আমি আলোচনার দিকে চলে যাব, মাহরুম করবেন না। 1 2 3 4 5। কি নাম? মিলন মীর হোসেন, মিলন মিয়া, 5000। বলেন মারহাবা। মিলন মিয়া 5000, আল্লাহ কবুল করেন, আমিন। আমার এক ভাতিজার শাশুড়ি, এইভাবে বলবো? আচ্ছা আচ্ছা, ভাতিজার শাশুড়ি 5000, জোরে বলেন মারহাবা। আল্লাহ কবুল করেন। হ্যাঁ, ভাগ্নি 2000, মারহাবা। প্রবাসী সোহেল ভাই। আবু বকর সিদ্দিক ময়নাকান্দি, 10,000। একটু বলেন আল্লাহু আকবার। প্রিয় ভাই, কার আল্লাহ পাক আরো সম্মানিত করেন, বলেন আমিন। মসজিদের সভাপতির বোন, মসজিদের ইমাম সাহেব নাই, মসজিদের সভাপতির বোনে কত? 1200। মসজিদের সভাপতির বোন, মারহাবা। মাজেদ সরকার, মোহাম্মদ নাসির সরকার, মোহাম্মদপুর, 1000 টাকা। আল্লাহ কবুল করেন, বলেন আমিন। আক্তার ভুইয়া, 1000 টাকা। বলেন মারহাবা। মাশাআল্লাহ। আর কে আছেন একটু দ্রুত আসুন। প্রবাসী সোহেল 3000 টাকা। আল্লাহ কবুল করুন। মহিলা প্যান্ডেল আছে, মহিলা প্যান্ডেল আছে কোথায়? পাশেই। মহিলা স্বেচ্ছাসেবিকার দায়িত্ব যাদেরকে দেওয়া আছে, স্বেচ্ছাসেবিকার দায়িত্বে যারা আছেন, বোনেরা আপনারা মহিলা প্যান্ডেলের ভিতরে প্রবেশ করুন। দেখুন কোন বোন, কোন মা, তিনি কি দেন? আশরাফুদ্দিন 16পাড়া, 2000 টাকা। মারহাবা। আশরাফুদ্দিন 16পাড়া, 2000 টাকা। বলেন মারহাবা। আল্লাহ পাক যেন কবুল করেন, বলেন আমিন। ভিতর থেকে আরো আল্লাহর বান্দারা এখান থেকে আসতে হবে। 1000 1000 1000 2000, যতটুকুন পারেন আসতে হবে। আমার একজন ভাই সামনে থেকে বলেছেন। আরেকটা বার বলেন, নাম কি যেন ভাইয়ের? ইউসুফ আলী 5000 টাকা। মনির হোসেন কত? 2000। মনির হোসেন ভাই 2000 টাকা।
আমার ইউসুফ আলী ভাইয়ের মতো এখান থেকে আল্লাহ আড়াল দশজন বান্দা একটু হাত উঁচু করেন, একটু বলেন যে হুজুর আমি এতটুকু দেবো ইনশাআল্লাহ, যতটা পারেন। শ্রাবণ তানভীর, একজন না দুইজন? দুইজন। শ্রাবণ তানভীর যুবক মানুষ, মাশাআল্লাহ। প্রবাসী জসিম 2000 টাকা, বলেন মারহাবা। প্রবাসী জীবনটাকে আল্লাহ পাক যেন বিপদ মুক্ত করে দেন, আমিন। প্রত্যেকের জন্য হৃদয় খুলে দোয়া করে যাবো ইনশাআল্লাহ। যারা আছেন একটু মেহেরবানি করে দ্রুত বলবেন। মহিলা প্যান্ডেলের স্বেচ্ছাসেবিকার দায়িত্বে যারা আছেন তারা ভিতরে প্রবেশ করেন। যিনি যতটুকু দেন কালেকশন করে স্টেজে পাঠিয়ে দেওয়ার ব্যবস্থা করেন। মনির ড্রাইভার 2000 টাকা, মাশাআল্লাহ। আপনারা তো খুব বেশি দেন, মারহাবা। আল্লাহ আপনাদের রুজিতে আরো বরকত দান করুন, আমিন। আসেন, কি নাম? ওহিদ বাবরচি, 500 টাকা, আল্লাহ কবুল করেন, আমিন। জি, 500, 1000 একটু দেওয়ার মতো আল্লাহর বান্দারা এখানে আছেন, পকেটে আছে হয়তো, মনে চাচ্ছেন দেব কি দেব না। দিনের জন্য জান এবং মাল দুটোটাই দেওয়া লাগবে। ইসলামের জন্য জান এবং মাল দুইটাই দেওয়া লাগবে। এটা কোরবানি যতদিন পর্যন্ত আমরা করতে পারবো না ততদিন পর্যন্ত কিন্তু আমাদের পিছিয়ে যেতে হবে। সম্মানিত ভাইরা, এদিকে আমাদের অগ্রসর হতে হবে। যিনি যতটুকু পারেন একটু হাত উঁচু করে বলবেন। 500, 1000 যারা পারবেন তারা একটু দেওয়ার চেষ্টা করেন ইনশাআল্লাহ। কবরে কি করে রবে একা একা, দিলু মিয়া কত? মারহাবা, 720 টাকা দিলু মিয়া। দিলু মিয়া অনেক দিয়েছেন, আলহামদুলিল্লাহ। আর কে আছেন একটু বলবেন? স্বেচ্ছাসেবক ভাইরা আপনারা যারা আছেন আসেন। 500, 1000 উঠবেন না। এই যারা ওঠে এরা কারা? আব্দুর রশিদ 500 টাকা, মারহাবা, আল্লাহ কবুল করেন, আমিন। মহিলাদের মধ্য থেকে আল্লাহর বান্দীদের নাম আসা দরকার। আমি আপনাদের জন্য আগামীতে 3টা পয়েন্ট আছে, আপনাদের জন্য স্পেশাল একটু হাদিয়া তুলে দিয়ে যাব ইনশাআল্লাহ। গতানুগতিক না, আমি কোরআনের থেকেই আপনাদের জন্য হাদিয়া দিয়ে যাব। হ্যাঁ, প্রবাসী শাহজাহান 50,000 টাকা। আরো জোরে বলেন, আরো জোরে বলুন আল্লাহু আকবার, মারহাবা। প্রবাসী শাহজাহান ভাই 50,000 টাকা। প্রিয় ভাইকে আল্লাহ পাক আরো সম্মানিত করেন, বলেন আমিন। কত? 10 পাড়ার অপু যুবক মানুষ 1000 টাকা, মাশাআল্লাহ। মেহেদি হাসান 1000 টাকা, বলো এবার মারহাবা। যুবকরা যেখানে বিজয়, আবার যুবকরা যেখানে বিজয়, যুবকদের রক্ত, যুবকদের ত্যাগ, যুবকদের হুঙ্কার, যুবকদের সাহস, এটার সামনে হাসিনার গুন্ডা বাহিনী দাঁড়াতে পারে নাই। অস্ত্র শুদ্ধা পালিয়ে যেতে বাধ্য হয়েছে, জোরে বলো ঠিক কিনা? আমি সেই নরসার্দুল খাব্বাব খুবাইয়ের যুবকদেরকে বলি, আগামীতে আরেকটা বার যদি জাগতে পারো, বাংলাদেশের মানুষ মুক্তির পথ খুঁজে পাবে। যারা রাজি আছো দুটো হাত উঁচু করে পড়ো আল্লাহু আকবার। আল্লাহ কবুল করেন, বলেন আমিন। আর কে আছেন? মুসা ভাই মা বাবার জন্য দোয়া চেয়েছেন, 5,000 টাকা, বলেন মারহাবা, আল্লাহ কবুল করেন, আমিন। মৃত আব্দুল মান্নানের স্ত্রী স্বামীর জন্য দোয়া চেয়ে 500 টাকা, আল্লাহ কবুল করুন, আমিন। সমীর উদ্দিন 500 টাকা, নাম বলার দরকার নাই, 500 টাকা। আল্লাহ যেন এই বাবাজির ওসিলায় সবার দান কবুল করে, বলেন আমিন। আর কে আছেন একটু দ্রুত আসেন, নাকি আরো সময় নেবেন?
একটু দ্রুত দিবেন নাকি আরো সময় নেবেন? 500 টাকা করে দেওয়ার মতো অনেকেই আছে। 500 টাকা একটু বের করে স্টেজে পাঠিয়ে দেন অথবা নিজে হাতে দিয়ে যান ইনশাআল্লাহ। 100 কি বলে 500 1000 দেওয়ার মতো যারা আছেন একটু হাত উঁচু করে বলেন। হয়তো এখন নাই, নামটা লেখায় দেন। এখন নাই, নামটা লিখিয়ে দেন। সময় মতো 1000 টাকা পৌঁছে দেবেন কর্তৃপক্ষের হাতে ইনশাআল্লাহ। এমন কি আছেন আল্লাহর বান্দারা একটু হাত উঁচু করে বলা যায় না? আরো যারা আছেন একটু মেহেরবানি করে মন থেকে বের করার চেষ্টা করুন ইনশাআল্লাহ, বের করার চেষ্টা করুন ইনশাআল্লাহ। আল্লাহ পাক আপনাদের ইজ্জত, আপনাদের সম্মান, আপনার সম্মানজনক রিজিক উভয়টাই আল্লাহ যেন পর্যাপ্ত পরিমাণে দান করেন, বলেন আমিন। যারা অসুস্থ আল্লাহ তাআলা যেন তাদেরকে এমন সুস্থতা দান করেন যেন আর কোনো রোগই বাকি না থাকে, বলেন আমিন। যারা অভাবগ্রস্ত আল্লাহ পাক অভাব এমন ভাবে দূর করেন যেন আর কোনো অভাবই না থাকে, বলেন আমিন। জি, এরপর যারা ঋণগ্রস্ত হৃদয় থেকে দোয়া করছি আল্লাহ পাক তাদের ঋণ পরিশোধ করার তৌফিক এমন ভাবে দিন, এমন ভাবে বারাকা দান করুন যেন আর কোনো ঋণ না থাকে, জোরে বলেন আমিন। আসেন, মহিলা প্যান্ডেল থেকে আসছে কই এটা? মারহাবা, মহিলা প্যান্ডেল থেকে আসছে 8600 টাকা, বলেন মারহাবা। আর একজন দিয়েছেন 500 টাকা। আল্লাহ আম্মাজানদের সম্মান আরো বাড়িয়ে দিন, বলেন আমিন। স্বেচ্ছাসেবক ভাইয়েরা যারা আছেন রুমাল নিয়ে ভিতরে প্রবেশ করেন। 100 200 500 যিনি যতটুকু। কেন পূর্বমুখী বসেন, সবাই পূর্বমুখী। সবাই পূর্ব দিকে মুখ করে দাঁড়ান, পিছিয়ে না, সবাই সবাই পূর্ব দিকে দাঁড়ান, সবাই রুমাল। বিরিয়ানি এটাই জানে, এগুলো এগুলো সরাই না। وعلى آل سيدنا مولانا محمد। কবর কি করে রবে একা একা, অন্ধকারে বাতি নাই, বন্ধ ঘরে সাথী নাই, তোমার প্রিয় তোমারে দেবে না দেখা। কবরে কি করে রবে একা একা, কবরে কি করে রবে একা একা। আপনাদের মন খারাপ? জি, আপনাদের মেজাজ খারাপ হয়ে গেছে? তাহলে আমার সাথে একটু এক লাইন গান। কবরে কি করে রবে একা একা, সবাই কবরে কি করে রবে, অন্ধকারে বাতি নাই, বন্ধ ঘরের সাথী নাই, তোমার প্রিয় তোমারে দেবে না দেখা। কবরে কি করে রবে, বাড়ি কেমন করে ঘুমাবে ভাই, নাই আর কন্ডিশনের ঠাই, নাই হিটার পাখা, ওই নির্জন নিরালা নিঝুমে, শীত গরমে একই রুমে, নির্জন নিরালা নিঝুমে, শীত গরমে একই রুমে, থাকতে হবে টানা ঘুমে, আল্লাহরই লেখা। কবরে কি করে রবে। আপনারা কি অন্য মনস্ক আছেন? বলেন কবরে কি করে রবে, অন্ধকারে বাতি নাই, বন্ধ ঘরের সাথী নাই, তোমার প্রিয় তোমারে দেবে না দেখা। কবরে কি করে রবে একা একা। একবার জোরে জোরে বলা যাবে কি মারহাবা? জোরে বলেন আল্লাহু আকবার।
মীর হোসেন, মীর হোসেনের স্ত্রী স্বামীর জন্য দোয়া আছে 1000। আর এটা ইসমাইল সরকার, আল্লাহ পাক উভয়ের দানকে কবুল করে না, আমিন। আপনারা তাবারক কি রেডি আছে? হ্যাঁ, এটা কি আগে দিবেন নাকি মোনাজাতের পরে? হ্যাঁ, সরকার না, সরকারি মোনাজাত চলাকালীন দেওয়া যাবে না, হয় আগে দিবেন অথবা আপনাদের সিস্টেম টাইট থাকলে পরেও দেওয়া যেতে পারে। ইসমাইল সরকার হ্যাঁ, দেন। কাউসার ভাই 500 টাকা। এই শুনছেন আপনারা? ওসমান হাদি রাজপথের বীর, ওসমান হাদি মারা গেছে ভাই, প্রস্তুতি গ্রহণ করেন। শেখ হাসিনার দোসর এবং ভারতের পাঁচাটা কুকুরগুলো যত জায়গায় আছে প্রত্যেকেই উসমান হাদির মতো হয়ে এদেরকে বাংলাদেশ থেকে না তাড়ানো পর্যন্ত আন্দোলন থামাবো না। ধরে বলেন, রাজি আছেন আপনারা? ওসমান হাদির মতো আমরা আর কোন যুবক ভাই নেতৃত্ব হারাতে চাই না। আগামী দিনে এদের নাস্তিক মুরতাদদের দোসর ভারতের দালাল যারা আছে নির্মূল না করা পর্যন্ত আন্দোলন থামাবো না। যারা রাজি আছেন দুটো হাত উঁচু করে বলেন আল্লাহু আকবার। শুনে রাখো যুবকেরা, শুধু উসমান হাদি একা না, আগামীতে তোমাদেরকেও অশান্তিতে না রাখার পরিকল্পনা তারা করছে। তা যেন বাস্তবায়ন করতে না পারে সেজন্য তোমাদের প্রস্তুত থাকতে হবে ইনশাআল্লাহ। প্রত্যেককেই এক একজন ওসমান হাদি হতে হবে। রাজি আছো যুবকেরা? প্রত্যেকজন যুবককে উসমান হাদি হয়ে যেতে হবে। বাংলাদেশ স্বৈরাচারের দোসর মুক্ত করা লাগবে। আল্লাহ যেন এই দেশটাকে হেফাজত করেন, বলেন আমিন। জোরে বলেন আমিন। ওসমান হাদি, আল্লাহ তোমার এই বান্দাকে জান্নাতের মেহমান হিসাবে কবুল করো, বলেন আমিন। ওসমান হাদি মারা গেছে, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আমরা উসমান হাদির জন্য দোয়া করব, এদেশের জন্য প্রাণ ভরে দোয়া করব। আল্লামা সাঈদী সহ দ্বীনের জন্য যারা জীবন দিয়ে চলে গেলেন, শাহাদাত বরণ করলেন, প্রত্যেকের জন্য অন্তর থেকে দোয়া করে যাব ইনশাআল্লাহ। একজন ভাইও উঠবেন না, প্রত্যেকেই তার প্রাপ্তি উপহার হাতে পাওয়ার পর ভদ্রতার সাথে বসে থাকেন। আমরা প্রত্যেকেই দোয়া করে যাব। এরপরে মসজিদের সভাপতির জন্য দোয়া হবে। কবরবাসী যারা এলাকার যারা কবরে চলে গেছেন তাদের জন্য দোয়া করবে ইনশাআল্লাহ। মোতালেব বাবুর্চি মারা গেছেন, মোতালেব বাবুর্চি তিনি মারা গেছেন, তার জন্য দোয়া হবে। অন্তরের অন্তরা প্রত্যেকের জন্য দোয়া করবে ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ আল্লাহ কবুল করেন, বলেন আমিন। সম্মানিত ভাইরা, সম্মানিত ভাইরা, দেশটা আমাদের, এই দেশের মাটি আমাদের, আমরা এই দেশের সন্তান। কোন জালিম আমাদের সামনে আবার আসুক এটা আমরা চাই না। আমাদের যুবক আর লাশ হয়ে বাড়িতে ফিরুক এটা আমরা চাই না। ভার্সিটির থেকে, বিশ্ববিদ্যালয় থেকে আবরার ফাহাদের মতো আর কোন সন্তান লাশ হয়ে বাড়িতে আসুক এটা আমরা চাই না। আমার কুষ্টিয়ার কৃতি সন্তান, আমার নিজস্ব থানার আবরার ফাহাদের মতো সোনার টুকরো সন্তানদেরকে আমরা যদি আর হারাতে না চাই তাহলে দলমত নির্বিশেষে আল্লাহর
কোরআনের আইন, ন্যায় ইনসাফের আইনই আমাদের প্রতিষ্ঠা করার জন্য সংগ্রামে লিপ্ত হতে হবে ইনশাআল্লাহ। আগামী দিনে নোটের খেলায় অস্থির হয়ে যাবেন না তো? আমি যেখানে থাকি ওখানে সিগারেটের দোকানে সবচেয়ে বেশি চলে ডার্বি। আপনাদের এখানে কি চলে? হ্যাঁ, এক প্যাকেট ডার্বি আর 500 টাকার নোট পাইলেই ইমান বিক্রি করে দেয়। এই মাল কুমিল্লাতে নাই, দাউদকান্দিতে নাই। ইমান আর বিক্রি করবেন না, ইমান আর বিক্রি করবেন না। আল্লাহর কাছে জবাব দিতে হবে, আল্লাহর কাছে জবাব দিতে হবে। আল্লাহর কোরআনের সাথে, কোরআনের পথে, কোরআনের মতেই আমরা থাকার চেষ্টা করব ইনশাআল্লাহ। একটু প্রাণ ভরে পড়েন লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সবাই দুরূদ শরীফ পড়েন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ। সবাই 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 দুরূদ শরীফ পড়েন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد। আলহামদুলিল্লাহ। কর্তৃপক্ষের কোনো কথা থাকলে আমরা মুনাজাতের মাধ্যমে শেষ করব ইনশাআল্লাহ। আমার মনে হয় আলোচনার পরিবেশ আর নাই, আমরা দোয়ার দিকে ধাবিত হব। জি, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সম্মানিত শ্রোতাবৃন্দ, এতক্ষণ যাবৎ আপনারা যে সুন্দর সুশৃঙ্খল পরিবেশ রক্ষা করেছেন, বজায় রাখছেন, আমরা আশা করব আগামীতে আরো সুন্দর এবং সুশৃঙ্খলভাবে আমাদের এই মাহফিলটা সাফল্যমণ্ডিত করব। আপনাদের জন্য আমাদের প্রধান অতিথি মুনাজাত করবেন। এই এলাকার কবরবাসীদের জন্য দোয়া করবেন এবং এই এলাকার ময়মুরব্বী যারা আছে তাদের জন্য দোয়া করবেন, যারা প্রবাসী আছে তাদের জন্য দোয়া করবেন। আমরা দোয়ার অপেক্ষা থাকলাম, আর আমরা একটু ধৈর্য সহকারে এই দোয়াতে অংশগ্রহণ করব। আপনাদের সবাইকে ধন্যবাদ এই মাহফিলকে বাস্তবায়ন করার সহযোগিতার জন্য। اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم اللهم آمين ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين رب العالمين খোলা আকাশের নিচে তোমার বিছিয়ে দেয়া বিস্তীর্ণ এই জমিনের উপরে কুমিল্লা জেলার অন্তর্গত দাউদকান্দি থানার 16পাড়া যুব সমাজের উদ্যোগে আয়োজিত 16তম তাফসীরুল কুরআন মাহফিলের আলোচনা কাজ সম্পন্ন করে তোমার বান্দাদেরকে নিয়ে, তোমার বান্দীদেরকে নিয়ে, মুরব্বী বাবাজিদেরকে নিয়ে, প্রাণ প্রিয় যুবক বন্ধুদেরকে নিয়ে তোমার সুবিশাল দরবারে ভিক্ষুকের ন্যায় হাত উত্তোলন করেছি। রব্বুল আলামিন
আলোচনার ভুলগুলিকে মাফ করে দাও, যা সব দিয়েছ লক্ষ কোটি গুণে বাড়ায়া দাও। সোনার মদিনায় নবীজির রওজা মোবারকে হাদিয়া পৌঁছায়া দাও। ও রব্বুল আলামিন, तमाम পৃথিবীর মাটির কবরে যত মুমিন মুসলমান শুয়ে আছেন আল্লাহ, সবার রূহ মোবারকে আমাদের সওয়াব পৌঁছায়া দাও। আয় আল্লাহ তাআলা, আমরা যারা হাত তুলেছি আমাদের মাঝে অনেকেরই মা বেঁচে নাই, অনেকের আব্বা জান বেঁচে নাই। আয় আল্লাহ, যাদের মা বাবা দুনিয়াতে নাই, আবার এমন মানুষও আছে যাদের আম্মা আব্বা দুইজনের কেউ নাই, এতিম হাতগুলো তোমার দরবারে তুলে ধরেছেন আল্লাহ। ও রব্বুল আলামিন, আম্মা আব্বা যাদের কবরে চলে গেছেন তাদের কবর দয়া করে মাফ করে দাও, জান্নাতের মেহমান হিসাবে কবুল করে নাও। যাদের আম্মা আব্বা বেঁচে আছেন তাদেরকে নেক হায়াত দারাজ করে দাও। ও রব্বুল আলামিন, এই তাফসীর মাহফিলকে কবুল করে নাও। আয় আল্লাহ, যুব সমাজকে কবুল করে নাও। এক ঝাঁক যুবকেরা আয় আল্লাহ স্বেচ্ছাসেবকের দায়িত্ব পালন করেছেন। আল্লাহ, আমাকে দাওয়াত দেওয়া থেকে শুরু করে রিসিভ করে আজকের এই মুহূর্ত পর্যন্ত যে আচরণ উপহার দিয়েছে, আল্লাহ আমার হৃদয়টা ভরে গেছে। 16 পাড়ার প্রতিটি যুবক ভাইদেরকে আরো সম্মানিত করে দাও। ও রব্বুল আলামিন, তোমার বান্দারা কোরআনের কথাগুলো শুনবার জন্য চাতক পাখির মতো বসে আছে এখনো। আল্লাহ, কোরআনকে যারা এত মর্যাদা দেয়, আল্লাহ ওই নারী পুরুষ উভয়কে দয়া করে মর্যাদা বাড়িয়ে দাও। রব্বুল আলামিন, আমাদের দেশে কোরআনের আইন প্রতিষ্ঠা করার জন্য ইসলামী আন্দোলনের যত কর্মীরা নিজের জীবনটাকে শাহাদাতের নজরানা হিসাবে পেশ করেছে, আল্লাহ দয়া করে তাদেরকে শাহাদাতের উচ্চ মর্যাদা নসিব করে দাও। কোরআনের তাফসীর মাহফিলে বসার পর তোমার বান্দার কথা মনে পড়ে, রইসুল মুফাসসিরিন তাফসীর জগতের সম্রাট আল্লাহ আল্লামা দেলোয়ার হোসেন সাইদি রব্বুল আলামিন পিরোজপুরে মাহফিল করতে গিয়ে দেখেছি এখনো মানুষেরা ওই রাস্তা দিয়ে যাবার বেলায় দলমত নির্বিশেষে পাগলের মতো নেমে পড়ে বাস থেকে। আল্লাহ, তোমার বান্দাকে দয়া করে শহীদ হিসাবে কবুল করে নাও, শাহাদাতের উচ্চ মর্যাদা নসিব করে দাও। আল্লাহ, তোমার বান্দাদের জীবন ঝরে গেল, যুবকদের রক্ত ঝরে গেল, আয়না ঘরে জীবন নষ্ট হলো, তাদের বিনিময়ে আমাদের কোনো চাওয়া নাই, একটাই শুধু চাওয়া, কোরআনের রাষ্ট্র কায়েম হয়েছে, আমাদের চোখে দেখার তৌফিক দাও। রব্বুল আলামিন, বাংলাদেশকে স্বাধীন করার জন্য, জুলুম মুক্ত করার জন্য, শোষণ মুক্ত করার জন্য যত যুবকেরা জীবন দিল, প্রত্যেকটা যুবকের জীবনের গুনাহ মাফ করে দাও। আবু সাইদ মুগ্ধ সহ আল্লাহ আজকে মরে গেলেন, চলে গেলেন আমাদের প্রিয় ভাই উসমান হাদি। এখানে অনেক যুবক আছে, প্রতিটি যুবকের ভিতরে উসমান হাদির অনুপ্রেরণা। আল্লাহ, তাকে তুমি শাহাদাতের মর্যাদা দান করে দাও। ছোট্ট বাচ্চাদেরকে রেখে চলে গেছেন আল্লাহ, তার প্রতিটি রক্ত ফোঁটা আগুনের লেলিহান শিখা বানায়া জালেম এবং জালেমের উত্তরসূরি যারা আছে তাদের পুড়িয়ে ছারখার করে দাও। বাংলাদেশটাকে শান্তির দেশ বানায়া দাও, বাংলাদেশটাকে মুক্তির দেশ বানায়া দাও, নিরাপদের দেশ বানায়া দাও। আয় আল্লাহ তাআলা, আজকের মাহফিলের এবং মসজিদের সভাপতি, আয় আল্লাহ তাকে তুমি কবুল করে নাও, আয় আল্লাহ মাফ করে দাও। রব্বুল আলামিন, এলাকার যত মানুষ কবরে চলে গেছে সবার কবরে আমাদের সওয়াব পৌঁছায়া দাও। আয় আল্লাহ, মোতালেব বাবরচি ভাইকে মাফ করে দাও। এলাকার যতগুলি মানুষ দুনিয়া থেকে বিদায় হয়েছেন প্রত্যেকের কবরে আমাদের সওয়াব পৌঁছায়া দাও। আয় আল্লাহ, আমার সাথে যারা হাত তুলেছেন আমাদের মুরব্বিয়ানে کرام সহ যারা অসুস্থ তাদের পূর্ণ সুস্থতার নিয়ামত দান করে দাও, অভাবীদের অভাবগুলো দূর করে দাও।
ঋণগ্রস্ত যারা আছে তাদের ঋণগুলো পরিশোধ করার তৌফিক দিয়া দাও। কাজে কামে এমন বরকত নসিব করে দাও যেন আর কোনো পিছুটান না থাকে আল্লাহ। ও রব্বুল আলামিন, আয় আল্লাহ আমাদের সবার জীবনের গুনাহগুলো মাফ করে দাও। রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। রব্বুল আলামিন, কবে কখন কোন সময় কার সামনে যেন আজরাইল এসে যায়, কবর নামক গর্তটি পায়ের নিচে পড়ে যায়, তোমার কাছে মিনতি জানাই আল্লাহ, জান কবজের সময় আমাদের জবান দিয়ে জারি করে দিও লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ফেললাম,